কাশিকে সাধারণ সমস্যা মনে হলেও এটি কোনো সাধারণ সমস্যা না। এর কারণে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে। খেয়াল করে দেখবেন, শীত আসলে আমার এবং আপনার পরিবারের অনেকেই কাশি এবং বুকে কফ জমার মতো সমস্যায় ভুগে থাকে। আমাদের মধ্যে অনেকেই গরমেও এই সমস্যার সম্মুখীন হই। কাশিকে সাধারণ সমস্যা মনে হলেও এটি কোনো সাধারণ সমস্যা না। এর কারণে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়াও বুকে কফ জমলে ফুসফুসে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকে আমরা জানবো আমরা নিজেরা কিভাবে কাশি বা বুকে কফ জমা থেকে রক্ষা পেতে পারি এবং আমাদের পরিবারের মানুষজনকে এই সমস্যা থেকে রক্ষা করতে পারি। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে যখন ফুসফুস আক্রান্ত হয় তখন শ্বাসনালীর অভ্যন্তরে কফ জমে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে কাশি হয়। যেহেতু কাশির সমস্যায় কম বেশি আমরা সবাই পড়েছি, নিজেরা না পড়লেও পরিবারের কেউ না কেউ পড়েছে, তাই এই ব্যাপারটা আমরা বুঝতে পারি এটা কতটা বেদনাদায়ক। বুকে কফ জমলে প্রথমে শ্বাসকষ্টের সমস্যা হয়, কারণ বুকে জমে থাকা কফ শ্বাস প্রশ্বাসের পথকে বাধাগ্রস্ত করে, যার ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে। এর কারণে পরিবারের ছোট শিশু এবং বয়োজ্যেষ্ঠরা বেশি সমস্যায় পড়ে থাকে। এছাড়াও কফ জমে থাকলে বুকে ব্যথা হয়, কারণ বুক থেকে কফ বের হতে পারে না, যার ফলে ফুসফুসের উপর চাপ পড়ে এবং ফুসফুসে ইনফেকশন হয়। বিশেষ করে হাঁচি বা কাশির সময় এই ব্যথা বেশি অনুভূত হয়, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। হালকা গরম পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে গার্গল করলে গলা পরিষ্কার করে এবং কফ কমাতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, আমলকি, কমলা গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করা। যদি কাশি দীর্ঘস্থায়ী হয় বা কফের পরিমাণ বাড়তে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।